হ্যালো বন্ধুরা, সকলকে জানাই কুয়াশাচ্ছন্ন ভোরের শুভেচ্ছা। চলে আসলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে, গন্তব্য রাজধানী। সঙ্গে কিছু সেলিব্রিটি বন্ধুবান্ধব আছে, সকলেই একসাথে যাত্রা করছি। পিছন থেকে আর একজন সেলিব্রিটি বন্ধু ডাকছে, তাকে একটু দেখাই আপনাদের। এই যে বাদন ভাই, উনিও একজন বেশ সেলিব্রিটি মানুষ, ভালো মনের মানুষ। গ্রামীণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বর্তমানে যে ট্রেনটাতে অবস্থান করছি এটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা থেকে ভোর 6টায় ছেড়েছে। আমরা পদ্মবিলা রেলওয়ে জংশন অতিক্রম করলাম। ট্রেনের গতিটাও বেশ ভালোই আছে, যেহেতু এই ট্রেনটার কোনো প্রতিদ্বন্দ্বী নাই এই রুটে, যার জন্য বেশ জোরে সোরেই টান শুরু করেছে। পদ্মবিলা রেলওয়ে জংশন অতিক্রম করছি। সুন্দর ব্রিজ, সকালের দৃশ্যটা আসলেই খুবই চমৎকার। এখন সকালের নাস্তা হবে আমাদের সেলিব্রিটি বন্ধু পিয়াস ভাই। নড়াইল দেখতে পাচ্ছেন আপনারা, নড়াইলে চলে এসেছি। যেটা বলছিলাম, আমাদের বন্ধু পিয়াস ভাই সে নাস্তা নিয়ে এসেছে। নাস্তাটা ভাবি তৈরি করে দিয়েছে। সকালে ডিম সেদ্ধ, সাথে যশোর জেলার ঐতিহ্যবাহী গুড় এবং রুটি। এই যে দেখুন আপনারা, সবাই চিলিবিলি করে খাচ্ছে। এই যে আমাদের সাইফুল ভাই, অত্যন্ত খাদক মনের মানুষ, খেতে খুবই ভালোবাসে। এই যে পিয়াস ভাই, যার কথা বলছিলাম, চোখের চশমা পরা, মাঝখানে আছে অসীম দাদা, এই পাশে আমি। রুটি দিয়ে গুড়, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, বাহ চমৎকার। সকালের নাস্তাটা আমরা নড়াইল যেতে না যেতেই শেষ করে ফেললাম। এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু কোনো নোংরা ময়লা আবর্জনা বাইরে ফেলছি না, এখানে পলিথিনের ভিতর রাখা হচ্ছে। সবাই দেখুন আমার কাছ থেকে কিভাবে চিলিবিলি করে খেয়ে নিচ্ছে বন্ধুরা। নড়াইল আমরা এখনই ছেড়ে যাব। তো সকলকেই একটা কথাই বলবো যে এই প্ল্যাটফর্মে আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলেই কিন্তু সফলতা সম্ভব। আমি সবসময় চেষ্টা করি অন্যকে সাপোর্ট করার, অন্যকে সাহায্য সহযোগিতা করার, এবং আপনাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন, যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। তো সকলের সফলতা কামনা করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।